হ্যালো বন্ধুরা, নূপুর অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার এই মিনি ব্লগটা শুরু করছি। ঠিক আছে, আশা করি তোমরা ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক 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 ভালো আছি। তো আমি মিনি ব্লগটা বানাচ্ছি, তোমরা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে এবং কমেন্টে জানাবে যে আমার মিনি ব্লগটা কেমন হয়েছে। আজকে মিনি ব্লগটা হচ্ছে যে কালকে অগ্রহায়ণ মাসের 13 তারিখ আমার বাবার বাড়িতে নবান্ন উৎসব হবে, আর আজকে 12 তারিখ বিকেলে আমি যাচ্ছি। ওই জন্যই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে যে আমি বাবার বাড়ি যাচ্ছি। তো টোটো আসবে একটু পরে, এখন 3:15 মতো বাজে, 3:30টার সময় টোটো চলে আসবে। আমি, আমার মেয়ে মানে সোহানি আর আমার শাশুড়ি মা 3জন মিলে যাব। তো আমি রেডি হয়নি, সোহানি অর্ধেক রেডি হয়ে গেছে, জামা জামা পরা হয়ে গেছে, ওর আর তর্স হয়েছে না, ও দাদুভাইয়ের বাড়ি যাবে। তো আমি রেডি হয়নি, তারপর তোমাদের সামনে আসছি। তো চেষ্টা করি, দেখি যদি রেডি হওয়ার ভিডিওটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে, টাটা। তো বন্ধুরা, আমি শাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি। শাড়িটাই পরা হয়েছে, এখনও সাজুগুজু কিছু হয়নি। শাড়িটা পরেছি, তো শাড়িটা কেমন লাগছে বলো আমাকে পরে, ঠিক আছে? তোমরা কমেন্টে জানাবে যে শাড়িটা কেমন লাগছে পরে, ঠিক আছে? এই শাড়িটা পরে নিয়েছি, সাথে ব্লাউজটা বানিয়েছিলাম, ব্লাউজটা ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছি আজকেও। আমি অন্য কোনো দিন ম্যাচিং পরি না, যা পাই তাই পরে নিই, আজকে একটু ম্যাচিং ম্যাচিং পরেছি। তো জানাবে কেমন লাগছে। দাঁড়াও, আগে সাজুগুজুটা করে নিই, তোমাদের সামনে একটু সাজুগুজুটা শেয়ার করবো। এই তো সোহানি রেডি হয়ে নিয়েছে, রেডি হয়ে গেছে, আমি একটু রেডি হয়নি, ঠিক আছে? আমি ক্যামেরাটা এক জায়গায় রাখি, হ্যাঁ। টোটো চলে এসছে, ঠিক আছে, আমি ক্যামেরাটা এখানে রাখবো, ঠিক আছে? ওর ক্যামেরা রাখার জায়গা নাই ভাই, আমার দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখানে ক্যামেরাটা রেখে আমি রেডি হব। রেডি হয়নি, দাঁড়াও। টোটো চলে এসছে বাইরে, ঠিক আছে, রেডি হয়নি। দাঁড়াও, ক্যামেরাটা একটু তুলে দিই, সুবিধা। টোটোতে ঠিক হচ্ছে, ঠিকঠাক সামনে এটা পড়ে যাচ্ছে, ঠিক আছে, যাই হোক, রেডি হয়নি। যা, কারেন্টটা চলে গেল, রেডি হয়নি, দাঁড়াও। অন্ধকার আসছে না মুখটা, চুলের কি অবস্থা ভাই, চলে এসছে কারেন্ট। ভালো করে বসিয়ে দাও, নাহলে হচ্ছে না ঠিকঠাক। ক্যামেরাটা আমার ঠিকঠাক রাখা হচ্ছে না, বুঝলে? এবার ঠিক আছে। সোজা করে দুই আয়নাটা উল্টো করে ধরছি, বুঝলা?
চুলটা বাঁধা হয়ে গেল। দিশা আমাকে আবার বকবে, তাও আমি একটু লক্সটা নামিয়ে নিলাম। দিশা আমাকে বলে, দিদি লক্সটা ঢোকাও, লক্সটা ঢোকাও। তাই একটু বের করে নিলাম, ভালো লাগে। ঠিক আছে, তো চলো এবার কি নেবো? লিপস্টিকটা কোথায় গেল ভাই? সিঁদুরটা পরে নি, ঠিক আছে? প্রথমে টিপ তো পরে আছে, সিঁদুরটা পরবো, সিঁদুরটা পরবো। ঠিক আছে, রেডি আমি। লিপস্টিকটা পরে নেব, ব্যাস কমপ্লিট। এটাই হচ্ছে আমার মেকআপ। আমি কোথাও যদি ঘুরতে টুরতে যাই, এটাই হচ্ছে মেকআপ। ঠিক আছে, এটাই হচ্ছে মেকআপ। দাঁড়াও ভাই, লিপস্টিকটা ঠিক করে পরতে হবে, লিকুইড লিপস্টিক তো। একটু যদি এদিক ওদিক হয়ে গেছে, ব্যাস। হ্যাঁ, এটা সোহানির জামা, জামাতেই মুছে দাও। মোটামুটি পরে নিয়েছি, যা হয়েছে হয়েছে।
মাস্টারমশাই পড়াচ্ছে, ওই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি, বুঝলাম। যা উল্টো করে পড়ছি আবার, টোটো এসে দাঁড়িয়ে আছে, ওই জন্য তাড়াতাড়ি করছি। সাজানোর শেষে যদি এটা না নিই তাহলে এটা কমপ্লিট হয় না সাজাটা, তাই না? খুলে না ভাই। তোমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, রেডি আমি। রেডি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে? মাস্টারমশাই বকছে, বলছে টোটো এসে দাঁড়িয়ে থাকবে নাকি। চলো, কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে কিন্তু। এই শাড়িটা পরে কেমন লাগছে প্লিজ জানাবে, ঠিক আছে? এটা আমার ব্যাগ রেডি। চশমাটা নিয়ে নিই, মাস্টারমশাই টাকা দিয়ে দিয়েছে, নিয়ে নিই। লিপস্টিক হয়ে গিয়েছে, যাই যাই, ঠিক আছে? চশমা, চোখটা প্রোটেক্ট করতে হবে তো, নাহলে বাড়ি গিয়ে দেখবো চোখ পোক লাল হয়ে গেছে আমার, বুঝলে? চলো তাহলে আমি আসি এখন, টাটা। দুগ্গা দুগ্গা করে বেরোই বাড়ি থেকে। টোটোতে যেতে যেতে একটুখানি শেয়ার করবো রাস্তাটা, তারপর ওখানে বাড়ি গিয়ে পৌঁছে শেয়ার করবো। এখন যাই, টোটোতে দেখা হচ্ছে আবার। চলো, ফাইনালি আমরা টোটোতে যাচ্ছি এখন। এই দেখো সোহানি বসে আছে, হাই করে দাও। কোথায় যাচ্ছ? দাদুর বাড়ি। দাদুর বাড়ি যাচ্ছি। আর এখানে আমার শাশুড়ি মা বসে আছে। হাই হাই করে দিয়েছে সবাই, হাই হ্যালো করে দিয়েছে। দেখছো আমাদের গ্রামের কত মাঠ, শুধুই মাঠ আর মাঠ, যত যাবে ততই মাঠ। কি হাই, চশমা পরে নাও, খাওয়া লাগছে চোখে। তাই দেখি দাও তোমাকে চশমা পরে কেমন লাগে। অন্ধ লাগছে, বেশ অন্ধকার লাগছে, একবার পরে নেবে তো আবার খুলে দেবে। না না পরে পরে, ওর অন্ধকার লাগছে, ও কিছু দেখতে পাচ্ছে না, রাস্তার জিনিস কালো কালো লাগছে, ওই জন্য চশমা পরবে না। ও সেই লাগছে সেই। তো বলো বন্ধুরা আমাকে কেমন লাগছে জিজ্ঞেস করো, কমেন্টে বলো আমাকে কেমন লাগছে। চশমা পরে, চশমা পরে বলো আমাকে কেমন লাগছে বন্ধুরা, কমেন্টে জানিও, কমেন্টে জানিও। চলো মিষ্টি নেবো গা, গেস্টের বাড়ি গেলে তো মিষ্টি নিয়ে যেতে হবে, না হলে আবার সম্মান পাবো না, ঠিক আছে? মিষ্টি না নিয়ে গেলে আবার সম্মান দেবে না, ওই জন্য মিষ্টি নিতে হবে। সামনেই বাজার আছে, মিষ্টিটা কিনবো গা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো মিষ্টি কেনা। ওই যে সামনে দোকানটা আছে না, ওই দোকানটাতে নেবো, ওই দিকে। হ্যাঁ হ্যাঁ, চলো ফাইনালি বাজারে চলে এসেছি, মিষ্টি নেব। তো তোমরা এখানে দাঁড়াও নাকি? গাড়ি চাপটা চল না। তোমরা বসো, আমি নিয়ে আসি। ফাইনালি চলছে আমি মিষ্টি কিনতে। আলোটা একটু কমাই, বেশি আলো হয়ে গেছে। মিষ্টি নিয়ে দাঁড়াও। তো ফাইনালি আমার মিষ্টি কেনা হয়ে গেছে, এবার যাবো টোটোতে আবার উঠবো, তারপরে এবার বাড়ি। তো ফাইনালি আমি আবার গ্রাম ঢুকছি, দেখো এবার চলে এসেছি গ্রামের ভিতরে আর একটুখানি।
চারিদিকে মাঠ, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। এরকম মেশিনে জল দিচ্ছে ধানের দিয়ে। ধানের বিচন ফেলবে এগুলোতে নাকি? চারদিকে মাঠ আর মাঠ। বাবা এই দেখো পুকুর, এই যে একটা পুকুর। বাবু পুকুর ইংরেজি কি বলে দাও? হ্যাঁ জোরে বলো। পন্ড। পন্ড, পন্ড মানে পুকুর। এই দেখো এইদিকে একটা পুকুর, চারিদিকে পুকুর। দুই দিকেই পুকুর। ও দিদুনদের বাড়িতে শুধু পুকুর আর পুকুর। সব ধান কাটা হয়ে গেছে। আছে ওই ওই মাঠগুলো এখনো কাটেনি, ওই যে দূরের মাঠে এগুলো সব ফাঁকা, ধান কাটা হয়ে গেছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে সার কালো মেঘ উড়ে যায়। হ্যাঁ কোথা পাবে? আকাশে, আকাশে, আকাশে। সর্ষে গাছ, সর্ষে গাছ, সর্ষে। এই যে সবুজ সবুজ যেগুলো সর্ষে ফেলেছে। ও সর্ষে ফুল হয়েও গেছে, ওই দেখো দূরে। এই দেখো এই দেখো একটা পুকুর, বড় পুকুর এটা। রাজহাঁস, এই দেখো রাজহাঁস। তাই তো আমি দেখিনি তো, কত বড় বড় রাজহাঁস দেখো। তো ফাইনালি হ্যাঁ গ্রামের ভিতরে এন্ট্রি নিচ্ছি এবার। চলে এসছি গ্রামের ভিতরে, ঢুকবো। এটা হচ্ছে সেই আমার জন্মভূমি, যেখানে আমি জন্মেছি। চলো, তো আমি গ্রামের বাবার বাড়ি যে পাড়াতে, সেই পাড়াতে ঢুকছি। কারণ গ্রামের ভিতরে গেলে আমি আর ভিডিও বানাবো না, শরম লাগছে ভিডিও বানাতে। এখানে শেষ করবো ভিডিওটা, মানে আবার বাড়ি গিয়ে আবার ভিডিওটা মানে করবো। গ্রামের ভিতরে করবো। দেখো আমি পুকুর, দেখো চারিদিকে শুধু পুকুর আর জমি, পুকুর আর জমি। সোহানি খুব এক্সাইটেড। চলে এসছি। আর কত দূর? আর একটুখানি। কত দূর আর? পায়ে ঝুলতে ঝুলতে পায়ে ব্যথা হয়ে গেল। বাবা পায়ে ঝুলতে ঝুলতে পায়ে ব্যথা হয়ে গেল। কখন থেকে বসে আসছে, পা ব্যথা করছে। আর কতটুকু? বেশি না, আর একটুখানি। ওইটা তো শালা বাবু। যা, এবার তো ঢুকতে হবে। শালা বাবুর সঙ্গে দেখা হয়ে গেছে। তুমি বলছো, তুমি ভাবো যেখানে বাঘের বাড়ি সেখানেই সন্ধ্যা হয়। মানে তুমি ভাবো যে ঢুকবো না, না ঢুকলে মাসি শাশুড়ি রাগ করবে। এই দেখো পুকুর, এইটাও পুকুর, এই দেখো এদিকেও পুকুর। চারিদিকে শুধু পুকুর আর পুকুর। ঢুকে পড়েছি পাড়ার ভিতরে। এখনো অনেকটা যেতে হবে। হ্যাঁ মাঠ আর পুকুর, মাঠ আর মাঠ। এই দেখো মাঠের জমিতে ধান কাটা হয়ে গেছে, ধান কেটে রেখেছি। এগুলো নিয়ে যায়নি, ঘরে নিয়ে যাবে।
রাস্তা যা খারাপ। জমি, শুধু জমি আর জমি, জমি আর জমি। জমি বেশি না পুকুর বেশি? পুকুরও বেশি, জমিও বেশি, অনেক পুকুর আছে। এখানে আমাদের বাবার বাড়িতে এখানে 750টা পুকুর আছে টোটাল। যেদিকে যাবে সেদিকে পুকুর, এই পাশে পুকুর আবার ওই পাশেও পুকুর, সব পুকুর। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। এই হাতে ব্যাগ, এই হাতে ব্যাগ। সেই বাড়ি আমার বাবার, সবাই বসে আছে, গেস্ট তো সব বসে আছে এখানে। সেই টিনের বাড়ি, মাটির দেওয়াল, আলকাতরার দেওয়াল। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। ওই পাকা বাড়ি, হ্যাঁ পাকা বাড়িটা দেখালাম না, এটা পাকা বাড়ি। জেঠিমা বলছে, আমার জেঠিমা এটা বলছে যে পাকা বাড়িটা দেখা, বলছে পাকা বাড়ি। এই সেই পুকুর। তো চলো, তো বাড়ি পৌঁছে গেলাম। আমার আজকে মিনি ব্লগটা এইটুকুই ছিল। তো কালকে আবার নবান্নের সব কিছু নিয়ে আসবো তোমাদের সামনে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। রাধে রাধে।